আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, কালকে আমি দেখিয়েছিলাম এই টিউটোরিয়ালটা, যে এটা আপনাদেরকে কিভাবে এই প্রোডাক্টটা আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব। তো আমি দুইটা ওয়ে দেখাইছিলাম আপনাদেরকে। একটা ওয়ে হলো খুব সহজ, এটা হলো এই যে কুইক সিলেকশন টুলটা দিয়ে, আর আরেকটা হলো পেন টুল দিয়ে। তো আমরা কুইক সিলেকশন টুলের কাজটা দেখেছি, এখন আমরা পেন টুল দিয়ে আবারও এই কাজটা করব, যেহেতু কালকের ভিডিওটা আমরা দিতে পারিনি। একটু ভুলের কারণে আমার ভয়েসটা রেকর্ড হয়নি, যার কারণে শুধু স্ক্রিনটা রেকর্ড হয়েছিল। আপনারা নতুন অবস্থায় ওটা বুঝবেন না, যার কারণে আমি ওটা দেইনি। তো এখন কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে এটা ওপেন করাতে শিখিয়ে দিয়েছি। ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেন, ঠিক আছে? ওপেন থেকে আপনার ফটো সিলেক্ট করে এখানে আনতে পারবেন, অথবা আপনি এই যে ফাইল ম্যানেজার থেকে যে কোনো ফটো ড্রপ এন্ড ড্রাগ করে এখানে আনতে পারবেন। আমি ওটা পরে দেখাবো, আপাতত একটাই শিখাই। এখানে এটা হলো আপনাকে এটাকে বলে লেয়ার বার্স, ঠিক আছে? লেয়ার বার, লেয়ার বারের এই যে আইকনটা দেখতে পাচ্ছেন চোখের মতো, এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার প্রোডাক্টটা হাইড হয়ে যাবে, আর যদি আপনার এটা আবার অপশনটা অন করে দেন তাহলে আপনার প্রোডাক্ট দেখা যাবে। তো আপনার যতগুলো লেয়ার নিয়ে কাজ করবেন, এখানে একটা একটা করে লেয়ার তৈরি হবে। তো আমরা মূল সবসময় একটা জিনিস মনে রাখবেন, মূল যে লেয়ারটা থাকবে এই লেয়ারটাতে কাজ না করার জন্য বাইরের মূল প্রোডাক্টটা আপনি সবসময় আহ, এটা মূল রাখার চেষ্টা করবেন। তো এটা মূল রেখে দিয়ে আমি এখান থেকে একটা কপি নেবেন। কপি নেওয়ার জন্য দুইটা পদ্ধতি আমি কালকে দেখিয়েছিলাম। দুইটা পদ্ধতি, একটা পদ্ধতি হলো এটা যদি ড্রপ এন্ড ড্রাগ করে আপনি এইখানে এনে ছেড়ে দেন, ঠিক আছে, তাহলে এটা আপনার কপি হয়ে যাবে। আর আরেকটা পদ্ধতি হলো কন্ট্রোল ধরে যে চাপ দিলে এটা আরেকটা কপি হয়ে যাবে, ঠিক আছে? মাঝখানে আমরা একটা নতুন লেয়ার নেব, এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, এখান থেকে সলিড কালার, ওকে? দুইটা পদ্ধতিতে নিতে পারবো। আমি দুটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, এখান থেকে এখানে, ওকে? তো এটা যদি আমি এখন হাইড করে দিই, আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই চোখ অপশনটা হাইড করে দিলে আমি নিচে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি। তো এটা দেখালাম। এটা হাইড করে দিয়ে আমি নতুন একটা, আর নতুন যে পদ্ধতি, এই পদ্ধতিতে নেওয়ার চেষ্টা করবেন। এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার নিলে এটা আপনি যে এখানে ডাবল ক্লিক করে যে কোনো সময় যে কোনো কালার এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন। দেখেন আমি যদি এখান থেকে একটু ধরেন এই কালারটা দেবো লাইট গ্রিন, এটা দিলাম, এই যে এখানে আমার লাইট গ্রিনটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? তো আমি এটা রাখবো না, আমি আগেরটাই রাখবো। তো আর একটা পদ্ধতি হলো শুধু এইখানে একটা ক্লিক দিয়ে ব্ল্যাঙ্ক একটা লেয়ার নেবেন, দেন ক্যাপিটাল ধরে ব্যাক স্পেসে ক্লিক করবেন। তো আপনার এই ব্যাক স্পেসে ক্লিক করার ফলে এই ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে এই কালারটা দিয়ে আপনার এটা ফিল হয়ে যাবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন দুইটা পদ্ধতি। তো আমি আগের পদ্ধতিটাই রাখবো, এটাই বেস্ট, ওকে? এটা ডবল ক্লিক করে এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারছেন খুব সহজেই। ওটাতেও করা যাবে, কিন্তু ওটাতে আরেকটু কঠিনে করতে হবে। আমি যদি ওটা দেখাই, আপনি এইখান থেকে এখানে একটা ক্লিক দিবেন, ব্ল্যাঙ্ক একটা লেয়ার তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এখন ক্যাপিটাল ধরে ব্যাক স্পেস যখন ক্লিক দিবেন তখন এটা ফিল হয়ে গেল। তো এটা কালার চেঞ্জ করতে হলে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আপনাদের কাছে যে লেয়ার স্টাইল এই ডায়লগ বক্সটি আসবে, এইখান থেকে আপনাকে কালার পরিবর্তন করতে হলে কালার ওভারলেতে যেতে হবে। কালার ওভারলেতে যাওয়ার পরে এইখানে একটা ক্লিক দিয়ে এইখান থেকে ক্লিক দিয়ে আপনি কালার পরিবর্তন করতে হবে। তারপরে ওকে দিলে এটা আপনার কালার পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখতে পাচ্ছেন কালারটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখতে পারবেন না, এখানে দেখতে হলে এই যে কালার, যে এই কালারের একটা নতুন এই লেয়ারের সাব লেয়ারের একটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আমার কাছে সহজ এটাই, আপনাদের কাছে হয়তো এটাই সহজ মনে হবে, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলবেন, না বুঝতে পারলে আমাকে বলবেন, আমি ওটা আবার রিপিট করব, ঠিক আছে?
আচ্ছা, তো এই প্রোডাক্ট থেকে আমি ব্যাকগ্রাউন্ড আলাদা করব। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন আপনারা। আমি পেন্টুল সিলেকশন করলাম, দেন এখানে আমি পাতও শুরু করে দিলাম, বাট আমার পাতটা কিন্তু এটা না। আমার মূল যে প্রোডাক্টটা সেটা হলো, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাচ্ছি, আমার প্রোডাক্টটা হলো এটা, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা সবসময় লক্ষ্য রাখতে হবে, আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি। ব্যাকগ্রাউন্ড আমি ক্যাটল ধরে প্লাসে ক্লিক দেব, এটা জুম ইন হবে, জুম ইন হবে, এটা জুম ইন হবে। তো আমি কাজ শুরু করি বরাবরের মতো, এতটুকু পরিমাণ জুম করে নিলাম। আমি এইখান থেকে সেটিং থেকে আমি এটা পরিবর্তন করতে পারবো। আমার এটা হচ্ছে যে আমি কালকে দেখিয়েছি, আমি এটা সেটিং থেকে যদি এখন এটা ক্লিক করি, সেটিং এ ক্লিক করার পরে আমাকে একটা ইয়া দিবে, এখান থেকে 1.5 আছে, তো আমি 75 করে দেব। এটার এটাকে বলে হলো থিকনেস। থিকনেসটা আমি কমিয়ে নিলাম, হ্যাঁ, এই যে এই থিকনেসটা আমি কমিয়ে নিলাম। এতটুকু পরিমাণ আমি থিকনেসটা কমিয়ে নিয়ে এখন যদি এখানে কাজ শুরু করে দেই, কোনো মাউসের মাউস ক্লিক ধরে ক্লিক এন্ড ড্রপ করে আহ, ধরলে দেখেন এই যে এখানে যে মাথাটা, এটা যেদিক ইচ্ছা আপনি সেদিক নিতে পারবেন, দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা, এটা আপনাকে এভাবেই কন্ট্রোল করতে হবে। তো আস্তে করে আমি এখানে নিয়ে এখানে এটা ছেড়ে দিলাম, দেন এটা আমাকে অল্টার ধরে এটা জায়গা মতো বসিয়ে আমি আবার এখানে একটা ক্লিক দিব, দেন এই মাথাটা আবার আমি সোজা করে দেব অল্টার চেপে ধরে, এখানে একটা ক্লিক দেব। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি এখন একটু গতিতে কাজ করব, ভেঙেও নিতে পারেন, আমি কালকে আপনাদের বারবার দেখিয়েছি, আপনারা ভেঙেও নিতে পারেন। কালকে ক্লাসটা রেকর্ড হয়নি, যার কারণে এটা আমি আবারও রিপিট করছি। তো এই যে এইভাবে আপনারা ভেঙে নেবেন, ঠিক আছে। আমি একদম স্মুথলি আস্তে আস্তে দেখাচ্ছি, এরকম। আবার অল্টার ক্লিক দিয়ে এটা এখানে আনবেন, দেন এইখানে একটা ক্লিক দিবেন, তারপর অ্যাঙ্কার পয়েন্ট, এই যে অল্টার ক্লিক, অল্টার চেপে ধরে যদি আপনি এখানে ক্লিক দেন এই মাথাটা ভেঙে যাবে। অথবা আপনার যদি এটাও করতে পারেন, অল্টার ধরে এখানে ক্লিক দিচ্ছেন, তাহলে এটা আপনি পজিশন মতো বসিয়ে নিতে পারছেন। তো আমার পজিশন মতো আমি বসিয়ে নিলাম, তারপরে এখানে একটা ক্লিক দিলাম, তো আমি কাজ করলাম, ঠিক আছে। তো আমি আমার আপন গতিতে কাজ করে যাচ্ছি, আমি বরাবরের মতো আস্তে আস্তে করার চেষ্টা করছি যেন আপনারা বুঝতে পারেন। আবার অল্টার ক্লিক দিলাম, আমি আবারও দেখাচ্ছি এটা। তো যে শেপ অবস্থায় আপনি এই জায়গায় বাঁকা করবেন কিভাবে, ঠিক আছে। তো এটা আপনি ক্লিক দিবেন, দেওয়ার পরে ধরে রাখবেন, অল্টার চেপে ধরে এটা নিলাম, ক্লিক এন্ড ড্র্যাগ করে ধরে রাখবেন, দেন আপনার এখানে অ্যাঙ্কার পয়েন্ট তৈরি, মানে এই শেপটা তৈরি হবে, দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে। তো এটা আবার অল্টার ক্লিক দিয়ে এইখানে চাপিয়ে দিবেন, অথবা আমি এখানে ভেঙে নিই, ভেঙে এটা প্রথম অবস্থায় আপনাদের একটা এটাকে কন্ট্রোল করা একটু কঠিন মনে হবে। তারপরে এখানে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর এইভাবে ড্রপ এন্ড ড্র্যাগ করে আস্তে করে পজিশন মতো বসিয়ে দেন ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আবার এইটা এনে পজিশন মতো বসিয়ে দিবেন আপনার যতটুকু প্রয়োজন। আপনার সুবিধার্থে আপনি এটিকে যেদিক ইচ্ছে সেদিক করতে পারেন। পারফেক্টলি শেপ না করতে পারলে আপনারা ছোট 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 খন্ডে খন্ডে বিভক্ত করে কাজ করবেন, বেশি প্রথম অবস্থায় কম নিয়ে চেষ্টা করবেন। পরে যখন আপনি একটু ইয়া হয়ে যাবেন, ফাস্ট হয়ে যাবেন, দ্রুত করতে পারবেন, তখন
আরো ভালোভাবে করতে পারবেন। ঠিক আছে, আমি একদম আস্তে আস্তে করার চেষ্টা করছি। ভেঙে দেবেন যেখানে আপনার প্রথম অবস্থায় ভেঙে দিয়ে কাজ করবেন, পরে ওটা যখন আপনার হাতটা ক্লিয়ার হবে তখন আপনি ওইটা অল্টার ক্লিক দিয়ে পজিশন মতো বসিয়ে বসিয়ে এই যে এইভাবে কাজ করতে পারবেন। ওকে, কাজ কমপ্লিট। কমপ্লিট হওয়ার পর এই যে পাত্রটা আপনার তৈরি করলেন, এই পাত্রটা আপনাকে এখন কি করতে হবে, সেভ করতে হবে। কারণ আপনাকে বাইরে বলেছে ক্লিপিং পাথ করতে। তো এই পাথটা সেভ করার জন্য, এই প্রোডাক্টের ক্ষেত্রে এই পাথটা সেভ করার জন্য আপনি পাতে যাবেন। পাতে গিয়ে আমি যে কালকে পাথটা করে রাখছিলাম ওটা আছে, ওটা থাক, আমি এখানে আরেকটা করে নেই। এই যে এখানে ক্লিক দিয়ে সেভ দিয়ে দিবেন। পার্ট 2 নামে এটা সেভ হবে, অথবা আপনি যে কোনো এখানে নাম দিতে পারবেন। আমি নাম দিলাম ক্যাপ পাথ, নামটা দিয়ে দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন যদি এই ফাইলটা আপনি ফাইলে এসে এইখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করে, আমি সেভ করেই দেখাচ্ছি। সেভ অ্যাজ এ ক্লিক করেন, ক্লিক করার পর আমি এটা আপাতত ডেস্কটপে সেভ করে নেই। ডেস্কটপে সেভ করলাম পিএসডি ফাইলে। ওকে, পিএসডি নন, আমি জেপিজি তে সেভ করে দেখাচ্ছি। জেপিজি, এটা এটা হলো ফাইল ফরম্যাট। ওকে, এখানে পিএসডি আপনি বায়ার বলবে যে এই ইমেজটা আমাকে পিএসডি অথবা জেপিজি পিএনজি, মূলত পিএসডি জেপিজি এটা আর হলো পিএনজি, এগুলো বেশি চাই। টিএফ আর এই যে বাদ বাকি যে ইপিএস দেখতে পাচ্ছেন এতগুলা, এগুলো খুব কম চাই। তো জেপিজি জেপিইজি এটা এটা দেখবেন। এটাতে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি এই নামটা কখনো চেঞ্জ করবেন না। বায়ার একটা কথা মনে রাখবেন, আপনাকে যে নামে ইমেজটা দিবে আপনি হুবহু ওই নামে রেখে এখানে সেভ দিয়ে দিবেন। এখানে আমি ওকে দিয়ে দিলাম, এটা ফুল করে দেব, দেওয়ার পরে ওকে দেব, ওকে দিয়ে দিলাম। ওকে, ওকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমার এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটা ক্লোজ করে দিই, ওকে, আমি এটা সেভ করব না, নো দিয়ে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমি এইখান থেকে ওপেনে যাব। ওপেন থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে আমার ওই নির্দিষ্ট যে ফাইলটা আমি সেভ করেছি, এই যে এখানে ডাবল ক্লিক দিলে আমার ওই ফাইলটা আবার চলে আসবে ফটোশপে। ফটোশপে চলে আসছে। যে এখন যদি আপনি পাতে ক্লিক করেন, আপনার এই যে করা পাতটা এখানে দেখাচ্ছে। তো এখানে জাস্ট একটা ক্লিক দিলেই আপনার পাতটা এখানে, আমি একটু জুম করে দেখাই, এই যে দেখছেন আপনার পাতটা নিয়ে নিয়েছে। তো দেন এখন যদি আপনি এখানে ক্যাপিটাল ধরে ইন্টারে ক্লিক দেন, আপনার এটা সিলেকশনটা নিয়ে নেবে। তো সিলেকশন নেওয়ার পরে আমি আবার আমি এটা যেহেতু ডিলিট করে দিয়েছিলাম, নতুন নিয়েছি, তো কন্ট্রোল ডি সিলেক্ট দেবো। দেওয়ার পরে আমি এখানে একটা কপি কপি করে নিব কন্ট্রোল জে দিয়ে। বরাবরের মতো কন্ট্রোল জে দিয়ে কপি করে নেওয়ার পর নিচে অথবা উপরে যেটাতে থাকুক আপনি সিলেকশন থাকা অবস্থায় অ্যাডজাস্টমেন্ট থেকে সরি গ্রেডিয়েন্টে গেছে, গ্রেডিয়েন্ট নেব না, আমি নেব সলিড কালার, অ্যাডজাস্টমেন্ট সলিড কালার, মানে এটা দিয়ে আমি ওকে করে দিলাম। ঠিক আছে, আমার সলিড কালার এটাই থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার চোখটা অফ করে দিলে আপনার নিচের কালারটা দেখতে পারবেন। তো আবারও পাতে যাব, তারপরে এখানে একটা ক্লিক দিবেন, তারপরে ক্যাপিটাল ধরে ইন্টার ক্লিক দিবেন, অথবা রাইট ক্লিক করে আপনি ম্যাক্স সিলেকশনও করতে পারেন। আবার আমি লেয়ারে চলে আসলাম, আসার পরে এই ইমেজ থেকে আমি কি করব, প্রোডাক্টটা আলাদা করব। যেহেতু আমার প্রোডাক্টটা সিলেকশন আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা মুছে ফেলতে চাচ্ছি, আমি প্রোডাক্টটা আলাদা করব। এখানে ক্যাপিটাল জে দিলে আপনার প্রোডাক্টটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে যাবে। আমি যদি এটার চোখ আইকনটা অফ করে দিই, দেখেন পারফেক্টলি আপনার শুধু ক্যাপটা আলাদা হয়ে গেছে। দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়েছিলাম, সিলেকশন থাকা অবস্থায়, আমি আবারও যাই, ক্যাপিটাল ইন্টার, সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে যদি আপনি সিলেকশনে এসে ইনভার্সে ক্লিক করেন, আপনার প্রোডাক্ট থাকবে, ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়েছে। এখান থেকে আপনি কিবোর্ডে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে। ক্যাপিটাল ডি সিলেক্ট দিয়ে আপনি সিলেকশনটা উঠিয়ে দিবেন।
উঠিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি আপনার শুধুই প্রোডাক্টটা রয়েছে। ওকে, এখন বায়ার যে কোনো কালার চাইতে পারে, ব্যাকগ্রাউন্ডে আপনি ধরেন রেড, ইয়েলো, ব্লু যা চাই আপনি সেটাই দিয়ে দিবেন। হ্যাঁ, এখান থেকে কালার কোড বসিয়েও এখানে ডাবল ক্লিক দিয়ে যদি কালার কোড দিয়ে দেয়, যেমন আপনার বায়ার চেয়েছে 1 2 3 4 5 6টা জিরো, ওকে 6টা জিরো দেবো, ব্ল্যাক এটা চাইছে, যেটা চাই। ওকে, বায়ার যেটা চাই, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো যেটা চাই সেটাই দিয়ে দিবেন। অথবা আপনাকে ট্রান্সপারেন্ট চাইতে পারে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা সেভ দেওয়ার জন্য যদি ট্রান্সপারেন্টে চাই, এটাতে ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনুতে যাওয়ার পরে সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পরে এই ফাইল ফরম্যাট থেকে শুধু এখান থেকে পিএনজি করে দিবেন। দেন পিএনজি যখন করে দিবেন তখন এটা সেভ দিলে এই প্রোডাক্টটার নিচে কিছু থাকবে না, শুধু ব্ল্যাঙ্ক থাকবে। তখন এই প্রোডাক্টটা আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে রাখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো সেভ অপশনটা আমি দেখিয়ে দিলাম। এভাবে কাজ করার পরে আপনাকে পিএসডি ফাইল অবশ্যই চাবে বায়ার, পিএসডি ফাইল সেভ রাখার জন্য সেভ অ্যাজে যাবেন, পিএসডি ডিফল্ট ভাবে দেওয়া থাকবে। তো এখান থেকে ডেস্কটপে যাওয়ার পরে এখানে আমি ওকে দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে আমি ওকে দিয়ে দেবো, আমার পিএসডি ফাইলটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি কেটেও দিই, আমার এই যেতটুকু কাজ করেছি এতটুকু কাজ করা অবস্থায় আমি ওটাকে ফেরত আনতে পারবো। ঠিক আছে, ওকে, আমি তো ওটা কাজ করার পরে এখন ওটা ডিলিট করে দিয়েছি, এখান থেকে ডিলিট করে দিয়েছি। দেন আমি এখন ওটা আবার আনবো, আবার এখান থেকে নিউ ওপেনে যাব, ওপেন থেকে পিএসডি ফাইল সেভ করেছি, এই দেখেন এই যে পিএসডি ফাইল। ওকে, এই যে পিএসডি ফাইল সেভ হয়েছে, পিএস লেখা আছে, এটাতে ডবল ক্লিক দেওয়ার পরে ওই যে আমি যে কাজ করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নিয়েছি, সব নিয়েছি, যেমন নিয়েছি তেমনই আছে। এখান থেকে আপনি সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে থেকে এখানে জেপিজি, পিএনজি অল ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন।